ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি একদম। হোলি স্পেশাল মতিচুর লাড্ডু নিয়ে চলে এসেছি। এইভাবে লাড্ডু বানালে সবাই খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। সব সময় তো আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাই, কিন্তু বাড়িতে মিষ্টি বানানোর মজাই আলাদা। সেই মিষ্টি খাওয়ার মজাই আলাদা। তা আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা চেলে নিলাম। বেসনের সঙ্গে 1 চিমটে খাবার সোডাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে চেলে ভালো করে মিক্সড করে নিলাম। এখানে আমি 1.5 বাটি মতো বেসন নিয়েছিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জল দিয়ে দিলাম, একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটু দিয়ে দেখব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে বন্ধুরা, যেমন গরম দরকার তেমন হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে বেসনের ব্যাটার থেকে তেলের মধ্যে ছাড়তে শুরু করব। এইভাবে তেলের মধ্যে দিতে থাকবো একটু একটু করে, ভালো করে ভেজে নেব। এইভাবে দিয়ে দেব সব, একটু একটু করে ভেজে নেব। একটা খোলা ছাড়া হয়ে গেল, এটা এবারে উল্টে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, ওদিকটাও উল্টে ভেজে নেব। এইভাবে বেসনের ব্যাটারটা পুরো ভেজে নেব। এখানে সব ভাজা হয়ে গেছে। এবারে এগুলো মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব। কি সুন্দর মচমচে করে ভাজা হয়েছে। মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটা একটু ঘুরিয়ে নেব। গুঁড়ো হয়ে গেছে আমার সব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, ঝুরঝুরে মিহিদানার মতো হয়ে গেছে। ঝুরঝুরে করে এরকম গুঁড়ো করে নেব। এবারে এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর একটা। এখানে আমার 1.5 বাটি মতো বেসন ছিল, তাই আমি এখানে 1.5 বাটি মতো চিনি দিয়ে দেব। 1.5 বাটি চিনির মধ্যে 1.5 বাটি জল দিয়ে দেব। চিনিটা যতক্ষণ না গুলবে আমি ভালো করে নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নেব। একটা বড় লেবুর হাফটা দিয়ে দিলাম রস বের করে, পাতিলেবুর। ভালো করে ফুটিয়ে নিলাম। রস রেডি হয়ে গেছে। এটা কোনো চিটচিটে বা কোনো তার রস হবে না, শুধু জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এবারে আমি এলাচ আর দারচিনি গুঁড়ো করে দিয়ে দেব। এলাচ আর দারচিনি গুঁড়ো করে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব চিনির শিরার সাথে।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম বেসনের ভাজিয়াগুলো চিনির শিরার মধ্যে মিশিয়ে দেব। ভালো করে এপার ওপার করে ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে 1 চিমটে খাওয়ার রং দিয়ে দেব, ফুড কালার। 1 চিমটে ফুড কালার দিয়ে তারপর 4 মগজ দিয়ে দেব। 4 মগজটা দিলে কি হবে, মতিচুরের লাড্ডুর স্বাদই বাড়িয়ে দ্বিগুণ করে দেবে। পাক একেবারে রেডি। এবারে লাড্ডু বানিয়ে নেব। তার আগে একটু গোলাপ জল দিয়ে দেবো, একটু ঘি দিয়ে মেখে নেব। হাতে ঘি দিয়ে দিয়ে একটা একটা করে লাড্ডু পাকিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এটা কি দেখে কেউ বলতে পারবে দোকানের না বাড়িতে বানানো? অসম্ভব সুন্দর লাগে খেতে, অসম্ভব সুন্দর দেখতেও হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করে দিলে সবাই খুশি হয়ে যাবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে